আমি এখন সায়দাবাদ রেলগেটে আছি। এটা মূলত এই লাইনটা দেশের দক্ষিণ দিকের সাথে কানেক্ট হয়েছে, অর্থাৎ দেশের দক্ষিণ দিকে চলে গেছে। বাট আমরা দেশের মধ্যে অধিকাংশ ভিডিওতে দেখি যে রেলও কিছু সময় জ্যামের মধ্যে আটকে থাকে, এবং আরও কিছু তথ্য দেখি যে মানুষ রেল লাইনের উপরে কাটা পড়েছে। তো এই দুইটা কারণেই বা দুইটা চিত্রই তুলে ধরবো। দেখেন, এখন যদিও ট্রেন নাই, শিডিউল অনুসারে এখন ট্রেনের সময় না। আর এটাও জানি যে দক্ষিণাঞ্চলের দিকে ট্রেন যাতায়াত বা ট্রেনের সংখ্যা খুবই কম, এবং উত্তরাঞ্চলের দিকে ট্রেনের সংখ্যা বেশি। তো যাই হোক, আমি সামনের চিত্রটা একটু দেখাবো। রেড লাইন পড়ে রয়েছে, এখন ট্রেন যদিও নেই, তবে এখানকার গাড়ির যেই জ্যাম হয়, অর্থাৎ রোডের গাড়ির একটা পর একটা যেই যানজটের তৈরি করে, মূলত কিছু সময় দেখা যায় যে ট্রেন নিজে এসে মানে জ্যামের জন্য অপেক্ষা করতেছে, জ্যাম কখন ছাড়বে, ট্রেন সামনের দিকে আগাবে। তো দেখেন, বেশ বড় লেনের রোড কিন্তু এই সায়দাবাদ রেলগেটের এই লেনটা। তো এইখানে খুব কমই দেখা যায় যে ট্রেন অপেক্ষা করতেছে জ্যাম কখন ছাড়বে। আবার মাঝে মাঝে কিন্তু এইখানেই দেখা যায়। কিছু সময় দুর্ঘটনাও ঘটে থাকে, এবং কয়েকটা দুর্ঘটনা ঘটেছেও, এটা আমরা জানি। আর মানুষের যেটা বললাম, মানুষ আসলে জানি না কী কারণে রেল লাইনের উপরে বসে তাদের আরাম খুঁজেন। তো হয়তো এখানে বসার মতো সুন্দর এক জায়গা থাকায় এখানে ওনারা বসেন, এবং মানুষ বসাও আছে। আবার ওই দূরে মানুষ বসে আছেন। এই বসার একমাত্র কারণ হলো এখানে একে তো পরিষ্কার লোহা, পাশে পাথর, বসার সুন্দর এক জায়গা, তার জন্যই বসেন। কিন্তু বাংলাদেশে অধিকাংশ সময় দেখা যায় যে অসচেতনতার কারণে মানুষ রেলে কাটা পড়েছে। নিত্যদিনের ঘটনা অহরহ ঘটেই চলেছে। তো আমি একটা জিনিস বলবো যে রেল লাইন মূলত বসার জন্য না, যদি ওই লাইনটা টোটালি ক্লোজ না থাকে। তো তারপরেও মানুষ বসেছে। শহরের মধ্যেকার এমন একটা লাইন, এটা খুবই বিপজ্জনক। আর এই গাড়ি ঘোড়ার কথা বলবো, যদিও গাড়ির দীর্ঘ সিরিয়াল থাকে, তবে সময় মাফিক যদি রেলের যে বারটা আছে, সাইড বার, রোড আটকানোর জন্য, এটা যদি আগে ফেলে রাখা হয়, তো সময় মাফিক ফেললে কিন্তু এই জ্যাম আসলে নিরসন, ট্রেন অন্তত জ্যামের মধ্যে পড়ে থাকবে না। আর একটা বড় কারণ আছে, দেখেন এখানে রেল লাইনের উপরেই মূলত বাসগুলো এসে থামতেছে, তারা যাত্রী তুলবেন। আবার অপোজিটে, আমি যেই পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি, অপোজিটেও বাসগুলো এইভাবে রেল লাইনের উপরে দাঁড়ায় বা সামনের রোডটাতে দাঁড়ায়। দেখেন, এই যে একটা বাস টোটালি দুই লাইন এর উপরে, মানে এই যে একটা লাইন এবং এই যে একটা লাইন, এই দুই লাইনটাকে দখল করে দাঁড়িয়ে আছে কারণ ছাড়াই। এখানে মূলত কোনো কারণ নেই, কারণ ছাড়াই, সামনে কোনো গাড়িও নেই, দেখাচ্ছি, কারণ ছাড়াই বাসটা এইভাবে দাঁড়িয়ে আছে, হয়তো যাত্রীর উদ্দেশ্যে। এটা তিশা লাইনের, এটাও যাবে ঢাকা থেকে কুমিল্লার দিকে, এই লাইনটাতে দিয়ে। তো এভাবেই কিন্তু পিছনে আস্তে আস্তে জ্যামের দীর্ঘ সারি তৈরি হয়, এবং পরবর্তীতে বড় কোনো দুর্ঘটনাও সহজেই ঘটে যায়। একই কথা যদি আমরা বিকল্পভাবে ভাবি, সামনে কোনো বাস দাঁড়িয়ে আছে যাত্রী তোলার জন্য, এইভাবে দীর্ঘ সিরিয়ালের তৈরি হয়েছে বা জ্যামের তৈরি হয়েছে। এই জটের মধ্য দিয়ে ট্রেন চলে আসছে, ট্রেন পার হতে পারতেছে না। যদি ট্রেনের গতি বেশি থাকে, একেবারে টোটালি ভেঙে চুরে দিবে। যদি কম থাকে, ট্রেন নিজেই জ্যাম কখন ছাড়বে সেই অপেক্ষায় থাকবে। আর দুটো কথা উল্লেখ করলাম, একে তো গাড়িগুলোর আসলে অনিয়ন্ত্রিত ব্যবস্থা, আর দ্বিতীয়ত মানুষের তারা উল্লাসের সাথে, আনন্দের সাথে, মনের তাড়নায় ওদের লাইনের উপরে বসেন, গল্পের মাঝে এমনভাবে জমে যান, খেয়ালও থাকে না কখন ট্রেন আসবে বা আসতে পারে। এ কারণে এই দুটো ঘটনা বেশি ঘটে থাকে। মূল কথা হলো, আমাদের গাড়িওয়ালাদের সচেতন হওয়া প্রয়োজন, এবং আমরা যারা আছি সাধারণ পাবলিক, আমাদের কখনোই রেল লাইন আসলে, আবারও বলছি, বসার জন্য না,
যদিও আনন্দের জন্য বা মনের তাড়নায় বা ঘোরার উদ্দেশ্যে আমরা রেল লাইনে আসি, তবে রেল লাইনটা যেটা একেবারেই সচল, একটু পরপর ট্রেন আসে, এই লাইনটাতে মূলত বসার জন্য না,